আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আয়মানের পাপা আগে থেকেই বলে দিয়েছে, মাসে ২ বার করে গ্রোসারি লিস্ট তৈরি করবে। সকালের নাস্তা টেবিলে রেডি করে ডায়েরি আর পেন নিয়ে বসে পড়লাম। ঘরে কি জিনিস শেষ হয়ে এসেছে আর কি জিনিস কিনতে হবে সব হিসাব করে একে লিখে ফেললাম। আগে থেকে লিস্ট তৈরি করে রাখলে বাজার করতে অনেক সুবিধা হয়। এরপর আয়মানের পাপা বাড়ি ফিরে এলো। তারপর আমরা ৩ জন একসঙ্গে বসে সকালের নাস্তা করলাম। আর অনেক হাসি আর মজা হলো। আইমানের পাপা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। অনেকবার বলি, "একটু ভিডিওতে আসো না।" কিন্তু সে শুধু হেসে এড়িয়ে যায়। তবুও আমি কোনো সময় চুপ করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এরপর আইমানকে তার স্কুলের হোমওয়ার্ক গুলো আমি কমপ্লিট করে দেব। রাত্রে ঘুমিয়ে পড়েছিল আইমান তাড়াতাড়ি। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বাচ্চা। আমি এগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দেন 30 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছে ম্যাম, স্কুলের ম্যাম। ধরো, আমি হাত ধরে লিখে দিই ফাটাফাট, ধরো, তুমি পারবে না। এদিকে চলে এসো। আইমান এখনো পুরোপুরি লেখা সব শিখে যায়নি, কারণ ও অনেক ছোট। তাই একটু আমি ওকে হাত ধরে লিখিয়ে দিই। ও ইংরেজি লেটার্সগুলো লিখতে পারে এ থেকে জেড পর্যন্ত মোটামুটি, কিন্তু বাংলাগুলো লিখতে পারে না। বাংলাগুলো একটু কঠিন তাই। আর আমি একটু চেষ্টা করি সবসময় একটু হাত ধরে লিখানোর। আস্তে হয়তো সব শিখে যাবে। আর আপনারা তো শুনতেই পেলেন, ক্লাস করার আগে ও আমাকে গুড মর্নিং ম্যাম বলল। আর আমাকে বলতে হবে গুড মর্নিং বাচ্চা। আর না হলে ও একটুও পড়াশোনা করবে না। ওকে খেলার চলে। আইমান খুব অভিনয় ভালোবাসে, অভিনয় খুব করতে পারে। ও স্কুলে ম্যাম কিভাবে পড়ায়, বাচ্চারা কিভাবে কি করে সব এসে বলবে, আর ওইভাবে আমাকে পড়াতে হবে, তাহলে ও পড়বে। যাই হোক, ওর পড়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন স্কুলের জন্য ওকে রেডি করব। স্কুলের সময় হয়ে গিয়েছে, তাই আমি আর দেরি না করে স্কুলের জন্য ওকে রেডি করছি। স্কুল যাবার আগে আইমান আমাকে কতটা ভালোবাসা দিচ্ছে দেখেন। একটু ভিডিও করলাম। হ্যাঁ ভিডিও হয়ে গেল। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আইমানের স্কুল আমার বাড়ি থেকে পায়ে হেঁটে ১ মিনিট, খুব কাছে। বাড়ি থেকে আমি দেখতে পাই ও স্কুল যায় তখন, আর আমার বাড়ি থেকে দেখা যায় ওর স্কুলের ক্লাসগুলো। তো ও আমাকে বলছে যে, "মা তুমি গেটে দাঁড়িয়ে খেয়াল করো, আমি চলে যাচ্ছি।" তো আমি বললাম যে, "না পাপা, গাড়ি আসছে, সাইডে তুমি যেতে পারবা না। না তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি একাই চলে যাব, তোমাকে যেতে হবে না। ও কোনো মতেই আমাকে নিয়ে যাবে না। তুমি দাঁড়িয়ে খেয়াল করো, আমি চলে যাব।" তাই বলছে। যাই হোক, আমি ওর কথা মতো একটু দাঁড়িয়ে থেকে ওকে স্কুলে রেখে চলে এলাম। আইমানের স্কুলের ছুটির সময় ১:৩০, ১টা ৩০ মিনিটে। তার মধ্যে আমি এখন দুপুরে রান্না বসিয়ে দেব। আজকে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ আমি একটু গাছের পিছনে একটু আজকে সময় দিতে হবে। তারপরে আইমান চলে এসেছিল স্কুল থেকে, সে ভিডিও আমার আর নেওয়া হয়নি। আমি একটু ডালগুলো কেটে সব ঠিক করছিলাম গাছের, ও আমার পিছন কাঁচি নিয়ে দৌড়াচ্ছিল। গাছে অনেকগুলো গোলাপ ফুল ধরেছিল, সবগুলো ঝরে গিয়েছে, একটাই ছিল, সেটা নিয়ে আসছে এখন আয়মান আমার জন্য। আই লাভ ইউ। তারপর দুপুরে শুরু হয়ে গেল ভারী বৃষ্টি। তারপর আমরা বিকালবেলায় মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই আয়মানের পাপা বলল, বাইরে বৃষ্টি কমে গিয়েছে, বৃষ্টি হয় না, তোমরা মা ছেলে এখন রেডি হয়ে যাও, তোমাদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে গিয়েছিলাম আয়মানের খেলার একটা জায়গা দেখতে। তো অনেক রাত হয়ে গেছিল, তার জন্য কেউ ছিল না, তাই আয়মান আর খেলা করেনি। দেখে আমরা ঘুরে চলে এসেছিলাম। আর আস্তে বৃষ্টি